জীবনে চলার পথে এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন, যারা নিজেদের জীবনের সমস্যাগুলো নিজেরা সামলাতে চায় না বা পারে না। এমনকি আপনি তাদেরকে যতই সাহায্য করেন না কেন, সব ভারী যেন আপনার উপর ছেড়ে দিয়ে তার হাত ছেড়ে বাঁচতে চায়। তারা চায় আপনি তাদেরকে খাওয়ান, তাদের চলার পথ দেখান, এমনকি পিছন থেকে ঠেলেও দেন। উদাহরণ হচ্ছে, ধরুন আপনার বন্ধু, আপনারা একটা প্রজেক্ট পেয়েছেন, সেই প্রজেক্টে দলগত কাজ। আপনার বন্ধু আপনাকে বলতেছে যে বন্ধু, কাজটা তো তুই পারিস, তুই করে কমপ্লিট কর, আমি শুধু প্রেজেন্টেশনের সময় দাঁড়িয়ে থাকবো। অর্থাৎ সে শুধু ফলই পেতে চায়, কিন্তু কোনো রকম পরিশ্রম করতে চায় না। সতর্কতা, যেসব সম্পর্ক শুধুমাত্র একতরফা দায়িত্বের, সেটা আপনি যদি বুঝতে পারেন, তাহলে সেই সম্পর্ক থেকে সময় থাকতেই সরে আসুন। এই ধরনের মানুষদের বলা হচ্ছে ঠেলাগাড়ি মানুষ। আবার আরেক ধরনের মানুষ থেকে সতর্ক থাকবেন, যারা আপনার জীবন থেকে শুধুমাত্র ভালোটাই শুষে নিতে চায়। যেমন ধরুন, আপনার টাকা আছে, আপনার সময় আছে, আপনার সম্মান আছে, যশ খ্যাতি আছে, আপনার সাফল্য যেটা অর্জন করেছেন সেটা তাদের দরকার। অর্থাৎ আপনার সময়, আপনার মেধা, আপনার পরিশ্রম, আপনার টাকা, এগুলো যখন তার দরকার হয়, তখন সে আপনাকে প্রয়োজন বোধে যোগাযোগ করে, আপনার সাথে সে যোগাযোগ রাখতে চায়। কিন্তু যখনই তার প্রয়োজন ফুরিয়ে যায়, তখন আপনাকে আর চিনতে পারে না, আপনার সাথে কোনো যোগাযোগ রাখে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরেন আপনি কাউকে একটা চাকুরি দিয়ে হেল্প করেছেন। এখন সে চাকুরি পাইলো, পাওয়ার পর দেখা গেল আপনার সাথে আর কোনো রকম যোগাযোগ নাই। এরপর যখন আপনার কোনো একটা প্রয়োজনে তাকে ফোন দিবেন, সে ব্যস্ততা দেখাবে, ফোন ধরবে না। এমনকি অন্য মানুষদের কাছে বলে বেড়াবে যে আপনার সম্পর্কে বলবে যে আপনি তাকে সাহায্য করেছেন, এটা সে ভুলে গিয়ে বলবে যে আপনি স্বার্থ ছাড়া তাকে ফোন দেন না। এইরকম গুজব সে রটাবে। সতর্কতা, যাদের উপস্থিতি শুধুমাত্র তাদের প্রয়োজনের সময়, তাদের লাভের সময়ে দেখা যায়, সে ধরনের সম্পর্ক থেকে, সে ধরনের মানুষ থেকে দূরে থাকুন। আর এই ধরনের মানুষদেরকে বলা হচ্ছে মশা মানুষ, কারণ তারা শুধু আপনার ভালোটাই শুষে নিতে জানে।